আর আপনি যদি আল্লাহর কাছে যদি নিজের দোয়াগুলো কবুল করাইতে চান, নিজের আবেদন, নিজের নিবেদন, নিজের দরখাস্ত যদি কবুল করাতে চান, তাহলে বেশি বেশি পড়ুন আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কষ্ট হবে আপনাদের? আরো জোরে বলেন, কষ্ট হবে? সবাই বলেন তো, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে ইস্তেগফার পড়বেন, আল্লাহর কাছে আশ্রয় চাবেন, আপনি মুস্তাজাবুদ দাআত হয়ে যাবেন। মানে আপনার দোয়া করতে দেরি হবে, কবুল হতে সুবহানাল্লাহ বলেন। আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? হ্যাঁ, ইমাম আহমদ ইবনে হাম্বল, যাকে হাদিসের হাফেজ বলা হয়, হাদিসের হাফেজ বলা হয়। কোরআন শরীফে আয়াত কয়টি? 6636 বলেন, 56 বলেন, আর 66 বলেন। 6000-এর উপরে তো, 6000-এর উপরে তো। এই আয়াতগুলো মুখস্থ করলে তাকে কি বলা হয়? কোরআনের হাফেজ। আর হাদিসের হাফেজ কাকে বলা হয়? হাদিসের হাফেজ আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল, লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ। সুবহানাল্লাহ বলেন। ওনার কাজটাই হলো খাবে দাবে, পরিবার পরিজন কোন অবস্থায় আছে দেখার দরকার নাই, শুধু হাদিস সংগ্রহের কাজেই উনি ব্যস্ত হয়ে ঘুরতেন। পৃথিবীর বিভিন্নখানে বিভিন্ন জায়গায় হাদিস সংগ্রহের কাজে ব্যস্ত হয়ে যেতেন। একদিন তিনি বাড়ির থেকে বের হলেন, সারাদিন হাঁটতে 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 ইরাকে গিয়ে উপস্থিত হলেন। কোথায়? ইরাকে, বসরা অথবা কুফা, সম্ভবত বসরা নগরীর কথা, অথবা কেউ কেউ বলেছেন না সিরিয়ার কোনো এলাকার কথা। হাদিস সংগ্রহের জন্য জৈনেক সাহাবীর কাছে তিনি গিয়েছেন। যাওয়ার পর ওই সাহাবীর দেখা না পেয়ে, ওই সাহাবীর কাছে যাওয়ার আগেই সন্ধ্যা ঘনিয়ে এসছে, রাতের আধার নেমে আসছে। এমত অবস্থায় উনি রাত কাটাবেন কেমনে? সালাতুল মাগরিবের নামাজ এক মসজিদে আদায় করলেন। এক মসজিদে সালাতুল মাগরিব আদায় করার পর অপেক্ষা করতে থাকলেন, এশার ওয়াক্ত হয়ে গেল। সালাতুল এশাও আদায় করলেন। অপরিচিত মানুষ, মুসাফির মানুষ, কোথায় যাবেন, কোথায় খাবেন, কি করবেন, কে তার খোঁজ খবর নেবে? তিনি ওই মসজিদের মধ্যে নামাজ শেষ করে তিনি নিজের আমলের মধ্যে নিয়োজিত হয়ে গেলেন, জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের মধ্যে দেওয়ানা হয়ে গেলেন। একবার বলেন তো তার নামটা? ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল। মসজিদের মুয়াজ্জিন গিয়ে বলছে, আপনি কে? আমি মুসাফির, নামাজ শেষ হয়ে গিয়েছে, আপনি চলে যান, এখানে আর অবস্থান করা যাবে না। বলছে, আমি মুসাফির মানুষ, আমাকে রাতটা এখানে থাকতে দাও। বলছে, না, এখানে থাকতে দেওয়া হবে না। ইমাম সাহেবও বলছে থাকতে দেওয়া হবে না, কমিটিরাও বলছে থাকতে দেওয়া হবে না। রাতের আধারে তিনি মসজিদ থেকে বের হলেন। হাঁটতে 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 একটা বাজারে গিয়া পৌঁছে দেখেন এক বাজারে, ওই বাজারে এক দোকানদার রুটি বিক্রেতা। কি বিক্রি করে? রুটি বিক্রেতা। সে রুটির দোকান সাজাচ্ছে, সকলের দোকান বন্ধ হয়ে যাচ্ছে আর ও দোকান খুলছে। সকলের দোকান বন্ধ আর ও দোকানের দরজা কেবল খুলতেছে। ওইখানে গিয়ে আলাপচারিতার মাধ্যমে দীর্ঘ সময় কাটায় দিলেন। রুটি বিক্রেতা দেখলেন যে রুটি বানাচ্ছে, একটা করে রুটি এইভাবে কাওয়া করে, কি যেন বলে ওগুলোকে, ওই যে কাওয়া করার পর রুটি যে দলা দলা করে, হ্যাঁ, এরকম করতেছে আর আস্তাগফিরুল্লাহ বলতেছে। রুটি বিক্রেতা রুটিগুলো ডলতেছে, আস্তাগফিরুল্লাহ এভাবে খাওয়া করতেছে, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ বলতেছে। আবার একটা করে রুটি ডলতেছে, আস্তাগফিরুল্লাহ বলতেছে, আবার ভাসতেছে, আস্তাগফিরুল্লাহ বলে তুলে আবার রেখে দিচ্ছে।
ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে পরিচয় দেননি, তার পরিচয় নেননি। তিনি এইভাবে, এই লোকটা ছিল মুস্তাজাবুদ দাওয়াত। এই রুটি বিক্রেতা কি ছিল? মুস্তাজাবুদ দাওয়াত। রুটি বিক্রি করতো, কিন্তু তার দোয়া সবগুলো আল্লাহর দরবারে কবুল হতো। রুটি বিক্রেতা। আল্লাহর বন্ধু হতে গেলে আলিশান বড় হুজুর পিসাব হওয়া লাগে না, আমল করতে পারলেই আল্লাহর বন্ধু হওয়া যায়। ঠিক কিনা বলেন? এই দৃশ্য দেখে আহমদ ইবনে হাম্বল দেখলো রাত অনেক হয়ে যাচ্ছে, রুটি বিক্রেতার সাথে কথা বলতে 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 এক পর্যায়ে জিজ্ঞেস করছে, তুমি এইভাবে রুটি কতদিন থেকে বিক্রি করো? কয় যে 32 বছর তো হবেই, 30-32 বছর থেকে আমি এভাবে রুটি বিক্রি করি। এর মধ্যে সফলতা বলে, আমার এই ব্যবসা ছোট হতে পারে, আমার ব্যবসার মধ্যে কোনো লোকসান নেই, আমার ব্যবসায় কোনো ক্ষতি নেই। কেন? আমি এই ব্যবসা করতে গিয়ে ব্যবসার হকটা আমি আদায় করি। কিভাবে? তুমি যখন রুটির খামিরগুলো বানাও, তখন কোনোটা খামির হয় বড়, কোনোটা হয় ছোট, এটা তো ওজন দিয়ে বানাও না। কোনোটা রুটি একটু সাইজে বড় হয়, একটা ছোট হয়। তা তুমি বড় যেটা বানাও সে একজন খাইয়া উপকার পায়, আবার যেটা সাইজে ছোট হয় সে আরেকজন খাইলে সেটা তার কম ভাগে কম হয়ে যায়। দাম তো তুমি সমান নাও। কয় যে এই জন্য আমি আমার আমল বেছে নিয়েছি, প্রতিটা রুটি বানাতে গিয়ে আমার অনিচ্ছা সত্ত্বেও যদি ত্রুটি হয়ে থাকে, আমি ইস্তেগফারের আমল করে শুরু করে দিয়েছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আমাদের দেশের ব্যবসায়ীগুলো যদি এরকম হতো, তাহলে ব্যবসায়ীগুলোর লস হতো, জোরে কোন লোকসান হতো, ক্ষতি হতো। সাবধানতা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, এতে তোমার লোকসান হয় না? বলে, না, লোকসান হয় না। আমার এই ব্যবসায় লাভ এমন হয় যাতে আমার পরিবার কখনো ক্ষুধা কি জিনিস, অভাব কি জিনিস এটা বোঝে না। সুবহানাল্লাহ বলেন। আর কি কি বরকত হয়? রুটিওয়ালা বলছে, আমি এই আমল করার কারণে যত দোয়া আল্লাহর দরবারে করেছি, সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়াত? বলে হ্যাঁ, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। বলে হ্যাঁ, তবে একটা দোয়া এ পর্যন্ত আমার আল্লাহর দরবারে কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল জানতে চাইলেন সেই দোয়াটা কি। জিজ্ঞেস করলেন, কোন দোয়া কবুল হয় নাই? আমার সব দোয়া কবুল হয়েছে, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার মৃত্যুর আগে যে কোনো দিন ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি হাদিসের হাফেজ, জামানার ইমাম মুজাদ্দেদ, তাকে না দেখাইয়া তুমি আমাকে মৃত্যু দিও না। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা শোনার পর চোখ দিয়ে পানি দরদর করে ফেলাতে থাকলেন। চোখ দিয়ে পানি দরদর করে পড়ছে। আমি হাদিসের হাফেজ, লক্ষ লক্ষ হাদিস আমার মুখস্থ, এই জামানার লোকেরা আমাকে ইমাম বলে, অথচ আমি মুস্তাজাবুদ দাওয়াত হতে পারি নাই, আল্লাহর কাছে আমার সব দোয়া এ পর্যন্ত কবুল করাতে পারি নাই। আর এই অধম রুটিওয়ালার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, যেটা অবশিষ্ট সেটাও তো মঞ্জুর হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, রুটিওয়ালা, আসলেই তুমি আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়াত। বলে কি করে? বলে, তোমার সব চাওয়া যখন আল্লাহ পূরণ করেছেন, যে চাওয়াটা তোমার বাকি আছে, এই চাওয়াটাও বাকি নাই, এটাও আল্লাহ পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি করে? বলে, তুমি যার দেখা মৃত্যুর আগে একবার চাইছিলা, আল্লাহ সেই লোকটাকে তোমার সামনে পৌঁছায় দিয়েছেন। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।